জামিয়া ইসলামিয়া দারুল উলুম জেটওয়ে মাদ্রাসার গ্রাজুয়েশন প্রোগ্রামে অংশগ্রহণকারী মুহতারাম উলামায়ে কেরাম, মাশায়েখে ইযাম, আইম্মায়ে কেরাম, দিন দরদি মুসলমান ভাই ও বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে কৃতজ্ঞতা এবং শুকরিয়া জ্ঞাপন করার মতো কোনো ভাষা, কোনো শব্দ আজকে আমি খুঁজে পাচ্ছি না। শুধু মহান রব্বুল আলামিনের দরবারে এতটুকুই বলি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের এই মাহফিলে যে সমস্ত হুফাজে কেরাম, ছোট ছোট নাবালেগ বাচ্চারা পবিত্র কোরআনের পূর্ণাঙ্গ অথবা সামান্য কিছু অংশের হ্যাবস এবং নাদরা শেষ করে আজকে যে সনদ গ্রহণ করলো বা ট্রফি গ্রহণ করলো, রিওয়ার্ড গ্রহণ করলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বাচ্চাদেরকে, এই সন্তানদেরকে যেন কিয়ামতের মুসিবতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের আলা ইল্লিয়িনে জায়গা করে দেন। আর যে সমস্ত পিতা মাতা দুনিয়ার লোভনীয় সবকিছু ত্যাগ করে সন্তানকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কালামুল্লাহ শরীফ শিখানোর জন্য, এখানে তালিম দেওয়ার জন্য পাঠিয়েছেন, আপনাদেরকে যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের মুসিবতের দিন নূরের তাজ পরিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্মানিত করেন। সম্মানিত দিন দরদি মুসলমান ভাই ও বোনেরা, আমি আপনাদের সামনে পবিত্র কোরআনের ছোট্ট একটি আয়াত তেলাওয়াত করেছি। এটি হলো সূরাতুল হিজরের আয়াত। 14 পারার প্রথম সূরাটি নাম হলো সূরাতুল হিজর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরাতে একটি চাঞ্চল্যকর বিষয়ে আলোচনা করেছেন। সন্তানদেরকে দ্বীনি শিক্ষা দেওয়ার কি প্রয়োজন, কোরআনিক শিক্ষার ফজিলত কি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে তুলে ধরেছেন। এই আয়াতের আগের আয়াত হলো ওয়াকালু ইয়া আইয়ুহাল্লাযী নুজ্জিলা আলাইহিদ যিকরু ইন্নাকা লামাজনুন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর মক্কার মুশরিকরা একটি ব্লেম দিত, একটি অপবাদ দিত। সেটি কি? ওয়াকালু, তারা বলতো ইয়া আইয়ুহাল্লাযী নুজ্জিলা আলাইহিদ যিকরু, ওই ব্যক্তি যার উপর পবিত্র কোরআন অবতীর্ণ হয় বলে তিনি দাবি করেন। যিকির শব্দের অর্থ হলো এই আয়াতে কোরআন। ইন্নাকা লামাজনুন, আল-ইয়াযু বিল্লাহ। আপনি তো নবী হওয়া তো দূরের কথা, আপনাকে আমরা উন্মাদ এবং পাগল ছাড়া আল-ইয়াযু বিল্লাহ অন্য কিছু ভাবি না। সবাই জোরে সরে বলি নাউযু বিল্লাহ। এটি হলো মক্কার মুশরিকদের নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এর উপর যতগুলো অপবাদ দিয়েছে, তার মধ্যে মারাত্মক একটি অপবাদের এটি একটি অপবাদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নবীর উপর এই ধরনের অপবাদ, এটিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সহ্য হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে গালি দিলে, অপবাদ দিলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক সময় টলারেট করেন, আল্লাহ ছাড় দিয়ে দেন। কিন্তু নবীর উপর কোন অপবাদকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সহ্য করতে পারেন না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ছেড়ে দেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের এই অমূলক মিথ্যে উক্তির জবাব দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরের আয়াত নাযিল করলেন, লাউ মা তা'তিনা বিল মালাইকাতি ইন কুনতা মিনাস সাদিকিন।
তাদের আরেকটি উক্তি ছিল, সেটি হলো লাম্মা তা'তিনা বিল মালাইকাতি ইন কুনতা মিনাস সাদিকিন। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারা তো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবে না, আপনি যদি আপনার দাবিতে সত্যবাদী হয়ে থাকেন তাহলে আসমান থেকে কোন ফেরেশতা এনে আমাদেরকে দেখান। আপনি বহুদিন হলে বলছেন এই কিতাব না মানলে আল্লাহর গজবে পতিত হতে হবে, জাহান্নামে পতিত হবে, ফেরেশতাদের শাস্তির সম্মুখীন হতে হবে। বহুদিন হলো তো এই কথা বলেন, কিন্তু কোনদিন তো ফেরেশতা আসে না। কোনদিন তো ফেরেশতাকে দেখলাম না যে ফেরেশতা চাবুক নিয়ে আসছে, লাঠি নিয়ে আসছে, তরবারি নিয়ে আসছে, অস্ত্র নিয়ে আসছে। এটা তো কখনো দেখতে পেলাম না। যদি আপনি আপনার দাবিতে সত্যবাদী হয়ে থাকেন তাহলে আসমান থেকে ফেরেশতা এনে দেখান। তাহলে দুটি অমূলক দাবি, একটি হলো অপবাদ আর একটি হলো অপবাদের সুরতে অমূলক দাবি। অপবাদ হলো নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে উন্মাদ আর পাগল বলে তারা সম্বোধন করল। আর দ্বিতীয় দাবি হলো তাদের, যদি আপনি আপনার দাবিতে সত্যবাদী হয়ে থাকেন তাহলে আসমান থেকে ফেরেশতা এনে আমাদেরকে দেখান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুটি উক্তির দুই ধরনের জবাব দান করছেন। একটা হলো হাকিমানা আন্দাজে, বিজ্ঞজনচিত ভাবে তাদের এই অমূলক উক্তির জবাব দিচ্ছে। আর একটা হলো কি জাজের স্টাইল। দেখেন, আপনি যদি কোন একটি মামলার আসামি হয়ে জাজের সামনে দাঁড়িয়ে যান, জাজ কিন্তু সেখানে সাহিত্যের ফুলছুরি ছুটবে না। কোর্টের একটা ল্যাঙ্গুয়েজ আছে, সেটা কমান্ডিং ওয়ার্ড। সেই কমান্ডিং ওয়ার্ড দিয়ে জাজরা হলো রায় লেখে। একে বলা হয় হলো হাকিমানা আন্দাজে জবাব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিচ্ছেন। একটা হলো বিজ্ঞজনচিত ভাবে তিনি জবাব দিচ্ছেন, আর একটা হলো হাকিমানা আন্দাজ, অর্থাৎ হলো জাজের সুরে তিনি জবাব দিচ্ছেন। দ্বিতীয় উক্তি তাদের কি ছিল? যদি দাবিতে সত্যবাদী হয়ে থাকেন, সত্যবাদী হয়ে থাকেন, তাহলে আসমান থেকে আপনি ফেরেশতা এনে আমাদেরকে পিটান। আমরা তো মানি না আপনাকে, এই কিতাবকেও মানি না, বিশ্বাসও করি না। আপনার কাছে ফেরেশতা আছে এটাও আমরা বিশ্বাস করি না। যদি আপনি সত্যবাদী হয়ে থাকেন ফেরেশতা এনে দেখান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দ্বিতীয় উক্তির জবাব দিচ্ছে। কিভাবে দিচ্ছেন? মা নুনাজ্জিলুল মালাইকাতা ইল্লা বিল হাক্কি ওয়া মা কানু ইযাম মুনযিরিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যার তার কাছে ফেরেশতা পাঠান না, নবীগণের কাছে তিনি ফেরেশতা পাঠান আসমানি দূত হিসাবে। সুসংবাদ নিয়ে নবীগণের কাছে ফেরেশতারা আসে। तमाम अंबिया इकरामेर কাছে ফেরেশতারা আসছেন, ওহী নিয়ে আসছেন। কারো কাছে জীবনে একবার আসছেন, কোন নবীর কাছে, কোন নবীর কাছে একাধিকবার আসছেন। সবচেয়ে বেশি জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই নবীর কাছে আসছেন তার নাম হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কয়বার আসছেন? একবার, দুইবার। উলামায়ে কিরামরা লিখেছেন কম পক্ষে 24,000 বার হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আসছেন। সুবহানাল্লাহ। কোন নবীর আমরা উম্মত, কিন্তু উম্মতের কাছে কোন ফেরেশতা আসে না। উম্মতের কাছে আসে ওই যে ভন্ডা পিতৃ আছে, তাদের কাছে নাকি আবার ফেরেশতারা আসে। উম্মতের কাছে যদি ফেরেশতারা আসে তাহলে ফেরেশতারা ঠান্ডা নিয়ে আসে সেই উম্মতকে ঠান্ডা করার জন্য। কওমে লূত অপকর্মে লিপ্ত হয়েছিল, পুরুষে পুরুষে তারা যৌন সঙ্গম করত। আজকে দুনিয়াতে যেটা নাকি ফেমাস হয়ে গেছে, আল-ইয়াদু বিল্লাহ।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জাতিকে ধ্বংস করার জন্য হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠালেন। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে জর্ডানের ডেড সি যেটি আছে, 5টি উপত্যকা ছিল, 5টি জনবসতি ছিল, 5টি বড় ছিল। যেমন নিউ ইয়র্ক সিটি হলো 5টা বড় নিয়ে, টরন্টো সিটি হলো 5টা বড় নিয়ে একটা শহর, এরকম 5টা জনবসতি মিলে একটা শহর ছিল। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে নিজের পাখাকে কোদালের মতো মাটির ভিতর ঢুকিয়ে দিলেন, ঢুকিয়ে দিয়ে আসমানে নিয়ে গেলেন। আসমানে নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে প্রতিটি অপরাধীর নাম লিখিত কঙ্কর বিশিষ্ট পাথরের বৃষ্টি তাদের উপর বর্ষণ করলেন। এরপরে জমিনকে উল্টা করে ফেলে দিলেন। ফালাম্মা জাআ আমরুনা জাআলনা আলিয়াহা সাফিলাহা ওয়া আমতারনা আলাইহা হিজারাতাম মিন সিজ্জিলিন মানদুর। সমস্ত ভূখণ্ড একসাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিঃশেষ করে দিলেন। তাহলে ফেরেশতা আসছিল তো উম্মতের কাছে, উম্মতের কাছে ফেরেশতা সুসংবাদ নিয়ে আসেন নাকি শাস্তি দেওয়ার জন্য আসেন? শাস্তি দেওয়ার জন্য। ফিরআউন বড়, আলহামদুলিল্লাহ ডেড সিতে আমার যাওয়ার সুযোগ হয়েছিল, 2019 একবার যাওয়ার সুযোগ হয়েছিল, আর করোনার কিছুদিন আগে, করোনার পরে একবার যাওয়ার, এই যুদ্ধ লাগার কিছুদিন আগে যাওয়ার আমার সুযোগ হয়েছিল ডেড সিতে। ডেড সিতে একটি কেসটি মাসেরও অস্তিত্ব পর্যন্ত নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগ থেকে নিয়ে লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগ থেকে নিয়ে আজ পর্যন্ত ডেড সিতে একটি কেসকি মাছের অস্তিত্ব পর্যন্ত পাওয়া যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গজবের জায়গা। ফিরআউন দৌরাত্মের চরমে পৌঁছে গেল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে খলিজে সুয়েজ উপসাগর, এই জায়গার নাম হলো উয়ুনে মুসা। কায়রো শহর থেকে 150 কিলোমিটার পূর্ব দিকে এই জায়গা। বে অফ বেঙ্গল যেরকম এরকম হলো খলিজে সুয়েজ, বে অফ সুয়েজ। এই জায়গায় যখন এলো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার অনুসারীদেরকে নিয়ে সাগরের সামনে দাঁড়ানো, 6.5 লক্ষ বনি ইসরাইল, 70,000-এর ঊর্ধ্বে হলো ফিরআউন এবং তার সোলজার পিছে ধাওয়া করলো। সামনে সাগর, পিছে হলো সোলজার। কি বড় বিপদ! তারা বলল ইন্না লামুদরাকুন, হে মুসা কোন বিপদের মাঝে তুমি ঠেলে দিলে আমাদেরকে? আমরা তো ধরা পড়ে গেছি, এখন সামনে সাগর আর পিছে তো ফিরআউনের সোলজার, আমরা তো ধরা পড়ে গেছি। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কি আমার আপনার মতো সাধারণ মানুষ? তিনি কি আল্লাহর নির্দেশ ছাড়া হিজরত করেছেন? এই যাত্রা কি আল্লাহর নির্দেশ ছাড়া হয়েছে? তিনি বলে কাল্লা আল্লাহ ইন্না রাব্বি সায়াহদিন, আমি আল্লাহর শপথ করে বলি অসম্ভব, আমার আল্লাহ কখনোই আমাকে ধ্বংস করতে পারেন না, তিনি কোনো একটি ব্যবস্থা করে দিবেন, তিনি রাস্তা করে দিবেন। আল্লাহ নির্দেশ দিলেন আনিদরিব বিআসাকাল বাহর, জাদুকরি লাঠি দিয়ে তুমি এই সাগরের মাঝে আঘাত করো। ফানফালাকা ফাকানা কুল্লু ফিরকিন কাত্তাউদিল আযীম, এক আঘাতে 12টি চ্যানেল, 12টি হাইওয়ে হয়ে গেল সাগরের ভিতরে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম 1 লাখ 2 লাখ না তো 6.5 লক্ষ, এই 6.5 লক্ষ একটা টানেল দিয়ে পার হতে, টানেলটা কি ছোটখাটো বলে চলবে? ফিরআউন তো মনে করেছে যে মুসা যদি পার হতে পারে সাধারণ মানুষদেরকে নিয়ে, আমার মতো প্রতাপশালী বাদশা এটা কি পার হওয়া সম্ভব না। সে তার সোলজার নিয়ে সাগরের ভিতর নেমে পড়ল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাগরকে, পানিকে নির্দেশ দিলেন তার খেলাটা দেখা। দেখেন আমাদের দেশে এখন প্রবল বন্যা, 18% দেশের ভূখণ্ড হলো পানির নিচে। এখন
রাতে শুয়ে আছে, কেউ টের পায়নি, হঠাৎ করে সব কিছু ভাসিয়ে নিয়ে গেল। পানির প্রতাপ এতটাই মারাত্মক হয়ে থাকে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে দেখালেন। ফিরআউন, তাফসীরের কিতাবে আসছে, ফিরআউন কালেমা পড়ার জন্য রেডি হয়ে গিয়েছিল। ইবনে কাসীরের রিওয়ায়াত আছে, উলামায়ে কেরাম জানেন, জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সাগর থেকে এক মুঠো মাটি নিয়ে ফিরআউনের মুখের ভিতর পুরে দিলেন। যদি কখনো আপনাদের কায়রো যাওয়ার সুযোগ হয়, কায়রোর সেন্ট্রাল জাদুঘরে তারা এই লাশকে এখনো পর্যন্ত রেখে দিয়েছে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফিরআউনকে ধ্বংস করলেন। ফিরআউন তো উম্মত ছিল, উম্মতে ইজাবা নাই, উম্মতে দাঈয়া, যে অ্যাকসেপ্ট করে নাই এমন উম্মত। কিন্তু সেও তো ফেরেশতা দেখেছে। সেই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মক্কার মুশরিকদেরকে বললেন, وقالوا يا ايها الذي نزل عليه الذكر انك لمجنون لو ما تأتينا بالملائكة إن كنت من الصادقين ما ننزل الملائكة إلا بالحق وما كانوا إذا منظرين। যে ফেরেশতারা, তোমরা ফেরেশতা দেখতে চাও? ফেরেশতা যদি দেখতে চাও আমি দেখাবো বদরের ময়দানে নিয়ে। এখানে দেখাবো না, বদরের ময়দানে। বদরের ময়দানে তারা ফেরেশতা দেখেছে। 70 জন জাহান্নামে চলে গেছে আর 70 জন বন্দী হয়েছে। বন্দীদের মাঝে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। বন্দী হয়ে আসার পরে নবী তো আপনার আপন ভাতিজা, বলতেছেন যে তুমি তো আমার ভাতিজা মুহাম্মদ, তুমি তো আমার ভাতিজা আলী, তুমি তো আমার ভাতিজার বন্ধু আবু বকর, তোমাদেরকে তো আমরা চিনি, কিন্তু ওই সোলজার গুলা কোথায়? যেই সোলজার গুলো বড় বড় পাগড়ি পরে, একদম তালেবানি স্টাইলের পাগড়ি পরে দুলদুল ঘোড়ার উপর সোয়ার হয়ে যারা যুদ্ধ করতেছিল, আমরা তো আত্মসমর্পণ করেছি ওই সোলজারদেরকে দেখে, তোমাদেরকে দেখে। ফেরেশতা এরা কারা ছিলেন? 5000 ফেরেশতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলমানদের সাহায্যের জন্য বদরে পাঠিয়েছিলেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করেছেন। দোয়াতে হাত এতটুকু উঁচু করেছিলেন তিনি যে কাঁধের থেকে রুমালটা পড়ে গিয়েছিল। আবু বকর রাদিয়াল্লাহু আনহু এসে রুমাল উঁচু করে বলতেছিলেন, কাফাকা ইয়া নবী আল্লাহ, কাফাকা ইয়া নবী আল্লাহ, হে আল্লাহর নবী, যথেষ্ট হয়েছে, যথেষ্ট হয়েছে, আল্লাহর সাহায্য অচিরেই আপনার উপর অবতীর্ণ হবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া শেষ হয়নি, আকাশ থেকে জিবরিল আমিন অবতীর্ণ হয়ে গেলেন। ইদ তাস্তাগীথুনা রাব্বাকুম ফাস্তাজাবা লাকুম আন্নী মুমিদ্দুকুম বিআলফিন মিনাল মালাইকাতি মুরদিফিন। ইদ তাস্তাগীথুনা রাব্বাকুম, ওই সময় স্মরণ উপযোগী যখন আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে রওনা জারি করছিলেন, আল্লাহর কাছে সাহায্য চাচ্ছিলেন, আমি আল্লাহ আপনার দোয়াকে কবুল করেছি এবং আপনার দোয়াকে কবুল করে মুসলমানদের সাহায্যের জন্য 1000 ফেরেশতা পাঠালাম। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নম্বরকে বাড়িয়ে দিচ্ছেন, বিসালাসাতি আলাফিন মিনাল মালাইকাতি মুনসালিন, 1000 না 3000 ফেরেশতা দিয়ে সাহায্য করুন। এরপরে আল্লাহ পাক আরেকটু এগিয়ে যান, বালা ইন তাসবিরু ওয়া তাত্তাকু ওয়া ইয়াতুকুম মিন ফাওরিহিম হাযা ইউমদিদকুম রাব্বুকুম বিখামসাতি আলাফিন মিনাল মালাইকাতি মুসাওবিবিন। শুধু 3000 ফেরেশতা নয়, যদি আজকের যুদ্ধের ময়দানে ইনতাসবিরু, যদি তোমরা ধৈর্যের পাহাড় হয়ে সীসা ঢালা প্রাচীরের মতো যদি তোমরা ঈমানী শক্তিতে বলিয়ান হয়ে দাঁড়িয়ে থাকতে পারো, ওয়াতাত্তাকু, এবং তাকওয়ার মিটারটা যদি একটু উঁচা করতে পারো, বিখামসাতি আলাফিন মিনাল মালাইকাতি মুসাওবিবিন, আমি আল্লাহ 5000 ফেরেশতা দিয়ে আজকে তোমাদেরকে সাহায্য করব। ফেরেশতারা অবতীর্ণ হয়ে গেল। ফেরেশতারা তো যুদ্ধ জানে না, মারামারি জানে না।
আমাদের দেশে ফেরেশতাদেরকে পাঠালে, বিশেষ করে ছাত্রলীগের কাছে পাঠালে মারামারি টারামারি কত পর্যায়ে আছে এটা শিখায় দিত। ফেরেশতারা তো মারামারি জানেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে বললেন, ফাদরিবু ফাওকাল আ'নাকি ওয়াদরিবু মিনহুম কুল্ল বানান। তোমরা এই লিডারদের ঘাড়ে ঘাড়ে আঘাত করো এবং গিরায় গিরায় আঘাত করে তাদের গিরা ভেঙে দাও। ফেরেশতারা গিরাতে আঘাত করবে, ঘাড়ে আঘাত করলে ঘাড় ভেঙে দিতে লাগে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিজয় দান করলেন। তাহলে বদরের ময়দানে ফেরেশতা আসছিল, তারা ফেরেশতা দেখেছে। এই ফেরেশতা শাস্তি নিয়ে আসে। তোমরা ফেরেশতা চাও, বদরের ময়দানে আমি ফেরেশতা দেখাবো। খন্দকের ময়দানে আমি তোমাদেরকে ফেরেশতা দেখাবো। হুনাইনের ময়দানে আমি তোমাদেরকে ফেরেশতা দেখাবো। আল্লাহ পাক দ্বিতীয় উক্তির জবাব দিলেন। আর প্রথম উক্তিটা কি ছিল? অপবাদ। প্রথমটা ছিল অপবাদ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কালা ইয়াযু বিল্লাহ ইন্নাকা লামাজনুন। আমরা তো তোমাকে উন্মাদ বলি, পাগল বলি। ভাইরা, দুনিয়াতে কোন পাগলের কথা আপনি দেখেছেন? কোন সাংবাদিক যা রেকর্ড করে? দুনিয়ায় কখনো দেখেছেন পাগলরা যে বকবকায়? কেউ রেকর্ড করে পাগলের কথা? পাগলের কথা রেকর্ড করে না। কার কথা রেকর্ড করে? মূল্যবান ব্যক্তির কথা রেকর্ড করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই প্রথম অপবাদের জবাব দিচ্ছে নেক্সট আয়াতে, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি আল্লাহ এই কোরআন অবতীর্ণ করেছি এবং আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পবিত্র কোরআনের হেফাজতের দায়িত্ব ভার গ্রহণ করলাম। কিয়ামত পর্যন্ত আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআনের হেফাজত করব। এই কোরআনের ভিতরে শব্দগতভাবে, অর্থগতভাবে লা ইয়াতিহিল বাতিলু মিন বাইনি ইয়াদাইহি ওয়ালা মিন খালফিহি তানসিলুম মিন হাকীমিন হামিদ। সামনের দরজা দিয়ে, পিছনের দরজা দিক দিয়ে, উপর দিক দিয়ে, নিচ দিক দিয়ে, অর্থের দিক দিয়ে অথবা যে কোনো শব্দের দিক দিয়ে কোন ব্যক্তি পৃথিবীর একটি নোক্তা, একটি জের জবর পর্যন্ত পরিবর্তন করতে পারবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দায়িত্ব নিয়েছেন। এখন একটি স্বভাবতই প্রশ্ন হয়, তৌরাত আল্লাহর কিতাব কিনা? তৌরাত বলেন, তৌরাত কি আল্লাহর কিতাব কিনা? ইনজিল আল্লাহর কিতাব কিনা? জাবুর আল্লাহর কিতাব কিনা? এগুলোর সঠিক তৌরাত দুনিয়া এখন খুঁজে পাওয়া দুষ্কর। সঠিক ইনজিল দুনিয়াতে খুঁজে পাওয়া দুষ্কর। জাবুর তো নাই। তাহলে এই তিনটি কিতাব আসমানি কিতাব। পবিত্র কোরআন ও আসমানি কিতাব। ওই তিনটি কিতাব তার উম্মতরা পরিবর্তন এভাবে করেছে, তার আসল আয়াতকে খুঁজে পাওয়াই কঠিন। কিন্তু কোরআনকে কেন পরিবর্তন করতে পারে না? তৌরাত নাযিল করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হেফাজতের দায়িত্ব নেননি। তিনি এই কথা বলেন না, ইন্না নাহনু নাযালনা আত-তাওরাত ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কথা বলেন নাই আমি তৌরাতকে নাযিল করলাম, আমি তৌরাতকে হেফাজত করব। এই কথা বলেন না, ইন্না নাহনু নাযালনা আল-ইনজিলা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি ইনজিল নাযিল করলাম, ইনজিলকে আমি আল্লাহ হেফাজত করব। এই কথা বলেন নাই। তিনি জাবুর নাযিল করে ঘোষণা দেয়নি, কিন্তু ঘোষণা দিয়েছেন কোরআন সম্পর্কে, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কোরআন আমি অবতীর্ণ করলাম, আমি আল্লাহ কিয়ামত পর্যন্ত এই কোরআনকে হেফাজত করব। ইসলামের দুশমনরা কি কম চেষ্টা করেছে এই কোরআন নিয়ে কোরআনের কুৎসা রচনা করার জন্য, কোরআনে পরিবর্তন করার জন্য কত ধরনের চেষ্টাই না তারা করেছে। একটা ছোট্ট ঘটনা আপনাদের সামনে বলি। খলিফা হারুন আর রশিদ, তিনি বড় এলেম প্রিয় মানুষ ছিলেন। আলেমদেরকে শ্রদ্ধা করতেন, মাঝে মাঝে এলেমের মজলিস বসাতেন। সেখানে ইন্টারফেথ প্রোগ্রামের জন্য ইহুদি আলেমদেরকে, খ্রিস্টান আলেমদেরকেও মাঝে মাঝে ইনভাইট করতেন। একদিন এক ইহুদি পণ্ডিতকে তিনি ইনভাইট করেছেন।
ইনভাইট করে তার জ্ঞান গর্ব দেখে, মেধা দেখে খলিফা হারুন আর রশিদ অন্দর মহলে তাকে দাওয়াত দিয়ে নিয়ে গেলেন। নিয়ে যেয়ে তিনি ইসলামের দাওয়াত দিলেন। ইহুদি পণ্ডিত ডিনাই করে দিল। ইহুদি পণ্ডিত গ্রহণ করল না। 3 বছর পরে আবার এই ইহুদি পণ্ডিত আসছে। আজকে ফিকহ শাস্ত্র, ইসলামী আইন শাস্ত্রের উপর এমন জ্ঞান গর্ভ আলোচনা করলো, এই ইহুদি পণ্ডিত খলিফা হারুন আর রশিদের সন্দেহ হয়েছে যে তিনি হয়তো ইসলাম গ্রহণ করেছেন। আজকেও তাকে দাওয়াত দিয়ে অন্দরমহলে নিয়ে গেছে। যে জিজ্ঞাসা করলেন, আজকে তোমার আলোচনা দেখে তো মনে হয়েছে যে তুমি মুসলমান হয়ে গেছো। সে বলে যে হ্যাঁ, আমি সত্যিই মুসলমান হয়েছি। এইবার খলিফা বললেন যে আগের বার 3 বছর আগে আমি দাওয়াত দিলাম ইসলামের, তুমি গ্রহণ করলে না, এমন কোন কাণ্ড ঘটলো, কি কারণে তুমি ইসলাম গ্রহণ করলে? তখন সে বলল যে আমি 3 ধর্মের কয়েকটা কিতাবকে কপি করেছি, কোরআনের কয়েকটা কপি করেছি, ভুল শুদ্ধ মিশ্রিত করে, তার হাতের লেখাটা বড় সুন্দর ছিল, ভুল শুদ্ধ মিশ্রিত করে কোরআনকে কয়েকটা কপি করেছি, তৌরাতকে কয়েকটা কপি করেছি, ইনজিলকে কয়েকটা কপি করেছি। তৌরাতকে এই ভুল কপিগুলো আমি সিনেগাকে যখন নিয়ে গেছি, তারা না দেখে সবগুলো আমার হ্যান্ড রাইটিং দেখে কিনে নিয়েছে। ইনজিল যখন চার্চে গিয়েছি, তখন এই হ্যান্ড রাইটিং দেখেই তারা যাচাই বাছাই ছাড়াই কিনে নিয়েছে। এরপরে কোরআন মুসলমানরা পরে আমি মসজিদে গেছি, মসজিদে যা কোরআন বিক্রির জন্য দাঁড়াইছে, প্রত্যেকেই খুলে দেখে, বলে না তোমার এখানে অনেক ভুল আসছে। 10-12 দিন ঘুরে ঘুরে আমি এক কপি বেচতে পারি নাই। তখন আমার একথা দৃঢ় বিশ্বাস হয়েছে, এই কিতাব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কিতাব ছাড়া আর কিছু হতে পারে না। এর প্রোটেক্টর হলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাহলে আল্লাহ এই কিতাবের হেফাজতের দায়িত্ব নিয়েছেন। আল্লাহ কিভাবে হেফাজত করবেন, এটা হলো আসল পয়েন্ট। এতক্ষণ ব্যাকগ্রাউন্ড বলার আসল উদ্দেশ্য। ওলামায়ে কেরামরা এখানে আছেন। হাফেজ এই শব্দটা হলো সিঙ্গুলার নাম্বার, 1 বচন। এর বহু বচন হলো হাফিজুন অথবা হাফিজিন। হাফিজুন এটা হলো প্লুরাল নাম্বার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে, ইন্না নাহনু নাযালনা যিকরা, আমি এই কিতাব নাযিল করেছি, ওয়া ইন্না লাহু লাহাফিজুন, প্লুরাল নাম্বার বললেন। এই কিতাবকে আমরাই হেফাজত করব। আল্লাহ তো সিঙ্গুলার নাম্বার, ওয়া ইন্না লাহু লাহাফিজুন বললেই যথেষ্ট ছিল। লাহাফিজুন সিঙ্গুলার, প্লুরাল নাম্বার কেন বললেন? এর অর্থ হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 2 পন্থাতে পবিত্র কোরআনকে হেফাজত করবেন। দুনিয়া বিল ওয়াসাইল, দুনিয়া হলো ওসিলার মাধ্যমে দুনিয়া চলে। প্রথম নম্বর হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নামাজে কিরাত ফরজ করে দিয়েছে। ফাকরাউ মা তায়াসসারা মিনাল কুরআন, তোমরা কোরআনের যে অংশ তোমার কাছে ইজি মনে হয় সেই অংশ পড়ো। তাহলে নামাজ পড়তে হলে কিছু কিছু জায়গা তো মুখস্থ করা লাগবে। সুবহানাল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি অটোমেটিক ব্যবস্থা করে দিয়েছেন। সুতরাং উম্মতরা এই কিতাবকে মেমোরাইজ করে। আর দ্বিতীয়ত পন্থা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ভূখণ্ডের জমিন থেকে আল্লাহর কিছু নেককার, আল্লাহর নির্বাচিত বান্দাদের অন্তরকে, হৃদয়কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লিজ নিয়েছেন, এবং সেই হৃদয়ের মাঝে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন গেঁথে রাখবেন। তাহলে এই হৃদয়ের দামটা কোথায়? কোরআন কোথা থেকে নাজিল হয়েছে ভাইরা? কোরআন কোথায় ছিল? বাল হুয়া কুরআনুম মাজিদুম ফি লাওহিম মাহফুজ, লৌহে মাহফুজে কোরআন সংরক্ষিত। লৌহে মাহফুজে ইবনে কাসির রাহিমাহুল্লাহ বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতিদিন 360 বারের ঊর্ধ্বে লৌহে মাহফুজে আল্লাহর করুণার দৃষ্টি নিক্ষিপ্ত হয়। সেই লৌহে মাহফুজকে কোরআন, লৌহে মাহফুজে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন সংরক্ষণ করেছেন। এই লৌহে মাহফুজ থেকে
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন নাযিল করে নবীর হৃদয়ে সংরক্ষণ করে রেখেছেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম চিরঞ্জীব নন, তিনি হলেন আদমের সন্তান মানুষ, তাকে একদিন দুনিয়া থেকে চলে যেতে হয়েছে। এই জন্য কোরআনের হেফাজতের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই নবীর বিশেষ কিছু উম্মতকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের হৃদয়কে তিনি হলো লিজ নিয়েছেন। লিজ নিয়ে যেই কোরআন লৌহে মাহফুজে সংরক্ষিত, একই কোরআনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হুফাজে কিরামদের দিলের ভিতর আল্লাহ সংরক্ষণ করে রেখেছেন। একটু সুবহানাল্লাহ বলবেন না? তাহলে কি হাফেজের মর্যাদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কতটুকু ভাইরা? এর মর্যাদার কোন সীমা রেখা আছে? এই জন্য নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আজকে মুসলমান জাতি দুনিয়াতে প্রতিষ্ঠিত নাকি নির্যাতিত, নিগৃহীত না সম্মানিত? মুসলমান জাতির আজকে কোন সে নেই। অলমোস্ট 2 বিলিয়ন মুসলমান এই দুনিয়াতে আজকে বাস করি আমরা। কই আজকে তো গাজাতে মুসলমানদেরকে এমন ভাবে হত্যা করা হলো, পৃথিবীর ইতিহাসে এই ধরনের হত্যাযোগ্য ইতিহাস এবং দৃষ্টান্ত বহুত করুন, নাই বললেই চলে। ওই 2 বিলিয়ন মুসলমান তো কিছুই করতে পারছে না। বাংলাদেশের মুসলমানদের 15টা বৎসর কি নির্যাতন ভোগ করতে হয়েছে! সুবহানাল্লাহ। আমি নিজে বাংলাদেশে গিয়েছিলাম 2 বছর আগে। আমাদের মসজিদ থেকে একটা মোটা অঙ্কের টাকা নিয়ে গিয়েছিলাম আমি গাইবান্ধা ওই অঞ্চলে শীতের বস্ত্র বিতরণ করার জন্য। একদম আসার আগের দিন আমরা একটা অনুষ্ঠান করে এলাকার গণ্যমান্য ব্যক্তি আর আমাদের গ্রামের মানুষজনকে একটু দাওয়াত দিয়েছিলাম, কারণ 3টা বাচ্চারাই আলহামদুলিল্লাহ হাফেজে কোরআন হয়েছে। এই শুকরিয়াতান গ্রামের মানুষের আত্মীয় স্বজনের তো একটা হক আছে। এলাকার সমস্ত নেতা কেতারা সবাই আসছে। অনুষ্ঠান চলাকালীন সময় হঠাৎ করে রাজশাহী প্লেট লেখা একটা গাড়ি আসছে। দেখে মনে হলো যে ঊর্ধ্বতন কোন সিআইডি অফিসার। যখন আসছে, আসার পরে দেখে এলাকার চেয়ারম্যান আমার সাথে বসা, এমপি বসা, আওয়ামী লীগের সব নেতা খেতারা সব বসা আমার সাথে। এই জন্য এসে তখন তার মোটিভটা চেঞ্জ হয়ে গেছে। আমাদের এলাকার যে সভাপতি আমাদের থানা, তিনি আবার আমার বড় ভাই, ক্লোজ ফ্রেন্ড। উনি যা জিজ্ঞেস করলো, ভাই কেন আসছেন? ভাই শুনলাম যে কানাডার থেকে একজন বড় হুজুর আসছে, ওনার কাছে দোয়া নেওয়ার জন্য আসছে। দেখেন কত বড় দুষ্ট। আমরা যতটুকু আপ্যায়ন করতে পারি করে দিলাম। এরপরে যাওয়ার সময় গ্রামের বাজারে তারা হোল্ড করেছে, দোকানে দোকানে মানুষে মানুষে জিজ্ঞেস করেছে, এই হুজুর কি কোন জঙ্গিবাদের ইনফ্লুয়েন্স করে কিনা, এই হুজুর কি জঙ্গিবাদে অর্থায়ন করে কিনা, কত টাকা দেয়, এগুলো সব জিজ্ঞেস করেছে। কত বড় দুষ্ট! দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই 15 বৎসরে সুবহানাল্লাহ আমাদের জাতি একটা হলো কঠিন, জাতির মাথার উপর একটা কঠিন পাথর চাপা দেওয়া আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রহমত করে সেটা সরিয়ে দিয়েছে। তো দেখেন হাজার হাজার আলেম ওলামা, 2 বিলিয়ন মুসলমান, এই 2 বিলিয়ন মুসলমানের এই পাথর সরাতে 15 বছর লেগেছে। তাহলে কেন ভাইরা এত মুসলমান কিছুই হয় না কেন? এর কারণ হলো নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এই হাদিসে বর্ণনা করেছেন। ইমাম তিরমিজি আলাইহির রাহমা হাসান সনদে, হাসান হলো সহিহ একটা পাঠ, এই হাদিস ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর সনদে বর্ণনা করেছেন। ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাদাল কিতাবি আকওয়ামা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আসমানি কিতাবের মাধ্যমে, এই কোরআনের মাধ্যমে এক জাতির মর্যাদাকে তিনি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জাতিতে পরিণত করে দিয়েছেন। কিয়ামত পর্যন্ত এই কিতাবকে যারা আঁকড়ে ধরবে,
এই কিতাব শিক্ষা দীক্ষা জন্য যারা সাহায্য করবে, সহযোগিতা করবে, এই কিতাবকে নিজে পড়বে, আমল করবে, সন্তানদেরকে পড়াবে, অন্য বাচ্চাদেরকে পড়াবে, এই কিতাবের শিক্ষা দীক্ষা দুনিয়াতে প্রচার লাভ করার জন্য যারা নাকি সহযোগিতা করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে এই মর্যাদা দান করবেন। আগে কি বড় বড় শিক্ষিত ছিলেন? বলেন, কোন অন্যায় জন্যায় তো করেন নাই তারা ইসলাম গ্রহণ করার আগে। সেই সাহাবায়ে কেরাম ইসলাম গ্রহণের আগের যুগটাকে কি বলা হয়? আইয়ামে পৃথিবীর এমন কোন অপরাধ নেই যে তারা করতেন না। ছাগলের রাখাল ছিল, উটের রাখাল ছিল, মারামারি, কাটাকাটি, হানাহানি, এগুলো তাদের দৈনন্দিন রুটিন ছিল। এই সাহাবায়ে কেরাম যখন এই কোরআনের সুশীতল ছায়াতলে এসে গেলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাহাবায়ে কেরামের মর্যাদাকে ফেরেশতাদের ঊর্ধ্বে তুলে ধরলেন। ফেরেশতাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাহাবায়ে কেরাম সম্পর্কে টাইটেল দিলেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। আল্লাহ তাদের উপর প্লিজড এন্ড হ্যাপি, তারা আল্লাহর উপর হ্যাপি। উলাইকা আল্লাযীনা ইমতাহানাল্লাহ, এই সাহাবায়ে কেরামের হৃদয়ের ঈমানের পরীক্ষা আমি আল্লাহ গ্রহণ করেছি, পরীক্ষা আমি নিয়েছি, পাস করলো কিনা। আল্লাহ রেজাল্ট দেয় কুলুবুহুম লিত্তাকওয়া, তাদের অন্তরকে তাকওয়া পরহেজগারিতে পরিপূর্ণ করেছে। এখন কেউ পাস করে কমিউনিটি কলেজে ভর্তি হতে পারে না, আর কেউ হলো স্ট্যামফোর্ডে ফুল স্কলারশিপ নিয়ে হলো পড়তে যায়। রেজাল্ট কিন্তু দুইজনই করেছে, পাস দুইজনই করেছে। এরা কোন ধরনের পাস করলো? সাহাবায়ে কেরাম। আল্লাহ রেজাল্ট দেয়, লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। আমি আল্লাহ তাদের সমস্ত অপরাধ গুনাহকে আমি মাফ করে দিয়েছি, এবং আমি আল্লাহ তাদেরকে বড় বিনিময় দান করব, বড় অ্যাওয়ার্ড দান করব, সেটা হলো জান্নাতুল ফিরদাউস। সেই জন্য আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো সমস্ত সাহাবী জান্নাতি, জাহান্নামের আগুন একজন সাহাবাকে স্পর্শ করবে না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফা একবার তাওয়াফ করতেছে, তখন কাবা শরীফের এরকম সুরত ছিল না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেকে সম্বোধন করে বলতেছে, ওমর, তোমার কি আগের যুগের কথা খেয়াল আছে? তুমি একটা উটের রাখাল ছিলা, ছাগলের রাখাল ছিলা, মারামারি, কাটাকাটি, হানাহানি, এগুলো তোমার দৈনন্দিন রুটিন ছিল। কিন্তু তোমার ভাগ্যাকাশে ইসলাম রবি উদয় হয়েছিল। মুহাম্মদুর রাসূলুল্লাহ নামক একজন নবী এখানে আসছিলেন, কোরআনের মতো মহিমান্বিত কিতাব নাজিল হয়েছিল তোমাদের সামনে। তুমি সেই কিতাবকে গ্রহণ করেছো, আর সেই নবীকে বিশ্বাস করে তার উপর ঈমান এনেছো, যার ফলে ওমর তোমার মতো ছাগলের রাখালকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাখালির রশি তোমার হাত থেকে কেড়ে নিয়ে আল্লাহ পাক অর্ধ দুনিয়ার বাদশা তোমাকে বানিয়ে দিয়েছে। নিজেকে সম্বোধন করে বলছে, নীল নদের পানি শুকিয়ে গেছে। হযরত ওমরের চিঠি পাওয়ার সাথে সাথে নীল নদের পানি 16 ফিট উঁচু হয়ে জোয়ার শুরু হয়েছে। বর্তমান কায়রো যে সিটি আছে, ওল্ড কায়রোকে বলা হয় আল ফুস্তা। এই আল ফুস্তাতে এই ঘটনা ঘটেছে। সারে রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সেই আজারবাইজানে ৩,৫০০ মাইল দূরে জুমার নামাজে হযরত ওমর কমান্ড করতেছেন, ইয়া সারি আল জাবাল, ইয়া সারি আল জাবাল, ইয়া সারি আল জাবাল। হে সারে, পাহাড়কে পিছনে নাও, শত্রুকে সামনে নাও। কোনো রেডিও ছিল না, ইন্টারনেট ছিল না, টেলিভিশন ছিল না, কোনো কিছু ছিল না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই নির্দেশনা ৩,৫০০ মাইল দূর পর্যন্ত পৌঁছে গেছে। সুবহানাল্লাহ। সারে রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের মোটিভ চেঞ্জ করে দিয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিজয় দিয়ে দিয়েছেন। এক সময়ের ছাগলের রাখাল এই কোরআনের বরকতে আজকে ফ্রিকোয়েন্সি, বাতাস তার কন্ট্রোল, পানি তার কন্ট্রোল, পানি তার কথাতে চলে, জোয়ার তার কথাতে আসে আর যায়। যদি এই কোরআনকে যদি আমরা আবার ধারণ করতে পারি, আল্লাহ এইভাবে আমাদের মর্যাদাকে উঁচু করবেন। ওয়ায়াদউ বিহি আল আখিরিন। আর কোরআনকে যদি আমরা না মানি, কোরআনের শিক্ষাকে বিস্তার না করি,
ছেলে মেয়েদেরকে না শিখায়, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে এই কোরআন না মানার কারণে অধপতনের অতল গহ্বরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নামিয়ে দিবেন। যেমন আমাদের অবস্থা হয়েছে আজকে এই কোরআন থেকে দূরে সরার কারণে আমরা এটা হয়েছি, এই অধপতন। এই কোরআনী শিক্ষার জন্য জামিয়া ইসলামিয়া, মাশাআল্লাহ, প্রথম জামিয়া, এটাই তো প্রথম জামিয়া। সুবহানাল্লাহ, আজকে কতগুলো বাচ্চা মাশাআল্লাহ হাফেজে কোরআন হচ্ছে, কতগুলো বাচ্চা দ্বীনের মাশাআল্লাহ দ্বীনি শিক্ষা এখান থেকে গ্রহণ করছে। এই শিক্ষাটা প্রচার প্রসার হোক, এটা আপনারা চান নাকি বন্ধ হয়ে যাক? এটা চান। কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাইহি, যাকে দারুল উলুম দেওবন্দের মুহতামিম বলা হয়, দীর্ঘ সময় তিনি দারুল উলুম দেওবন্দের মুহতামিম ছিলেন। তিনি বলেছেন, কোন এরিয়াতে এই ইসলাম টিকে থাকার জন্য তিনটা জিনিসের প্রয়োজন হয়। এই তিনটা জিনিসের সমন্বয়ের যদি অভাব ঘটে, সেই এলাকাতে দিন থাকবে না। বিশ্বাস হয় কিনা দিন থাকে না? যে স্পেনে যায় দেখেন, কর্ডোবা এক সময় সারা পৃথিবীর সবচেয়ে বড় এলেমের নগরী ছিল কর্ডোবা। এখন সেখানে মসজিদে নামাজ পর্যন্ত পড়তে দেয় না। কর্ডোবাতে আমার 4 বার যাওয়ার সুযোগ হয়েছে। ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহ যেখানে বসে তাফসীরে কুরতুবী লিখেছেন, সেই রুমে এখন হলো মদের দোকান করেছে। ইবনে রুশদ যেখানে বসে ফিকহ শাস্ত্রের কিতাবগুলো লিখেছেন, ইবনে রুশদের সেই রুমে গ্রোসারি করেছে। সেই গ্রোসারিতে শুধু পর্কের মাংস বিক্রি হয়। আজকে এই দুরবস্থা হয়েছে। সুবহানাল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি এই তিনটা জিনিসের অভাব থাকে, বড় এলিমের নগরীটাও এই ধরনের পরিণত হতে পারে। প্রথম নম্বর হলো ইলমুল উলামা, আলেমদের নলেজ থাকা লাগবে। কোন সম্প্রদায়ের মাঝে, কোন জনগোষ্ঠীতে যদি আলেম না থাকে, তাহলে মানুষেরা নিজের মন গড়া মতবাদ অনুযায়ী তারা আমল করবে, নিজেরাও ধ্বংস হবে, পথভ্রষ্ট হবে, অন্যকেও গুমরাহ করবে। প্রথম নম্বর এটি শর্ত। 2 নম্বর হলো আমওয়ালুল আগনিয়া, যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সচ্ছলতা দান করেছেন, যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছুটা সম্পদ দান করেছেন, তারা যদি সম্পদ দ্বীনি শিক্ষার জন্য যদি ব্যয় না করে, সেই এলাকাতে দ্বীন থাকবে না। আর 3 নম্বর হলো দরিদ্রদের চোখের পানি আর দোয়া। দিতে পারে না, কিন্তু আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে দোয়া করে। এই 3টা জিনিসের যদি সমন্বয় কোন জায়গায় থাকে, তাহলে সেই এলাকা ইলমের নগরীতে পরিণত হবে। সেই এলাকা থেকে অন্ধকার দূরীভূত হয়ে যাবে। শিরক বিদআত সেই এলাকায় আর থাকতে পারে না। আজকে ইনশাআল্লাহ এই সুন্দর বাগান থেকে আমাদেরকে আবাদ করা দরকার আছে কিনা? যদি থেকে থাকে, তাহলে কোরআনের মহব্বতে, কোরআনের শিক্ষার মহব্বতে